Srangsalo Rajakhor Agulini Shipnogor Amchayo Dren Bishingo Klaija Khoroksa Brini Mangthi Manmani Patimungo Paithogo Patimungni Shalini Yagulo Fasalo Manjaka Obrinya Butana Shikla Binimung Shatteranjan Ghosh Laitanai Tangsalo Jwa Kharui Rompremani Yagulo Obrinya Dreno Khiklai Klangmani Shatteranjan Ghosh Laitanai Srangsalo Rajakhor Agulini Shipnogor Amchayo Dren Bishingo Klaijak Sinianugia Khoroksa Brini Mangthi Manmani Paithogo Shangrong Shalo Manka Obrini Shinimung Binimung Oporna Kormokar Ghosh Piaba Mangthi Manmani Thaini CC camera wa Phalia Kebuni Mukhang Oboni Bagai Patimungo Krungjak Tongi Mano Wan Sugai Khorokni Borok no Romani Police Piaba Patimungo Krungjak Gri Borok Paithogo Patimungni Shalini Yagulo Fasalo Manjaka Obrinya Butarna Shikla Binimung Shatteranjan Ghosh Laitanai Tangsalo Jwa Kharui Rompremani Yagulo Obrinya Dreno Khiklai Klangmani Shatteranjan Ghosh Patimungni Shalini Yagulo se Srangsalo Kalyani Amsini Dren Bishingo Manmani Bini Mangthei Paithogo Patimungno Chaitogoi Naitukmani Yagulo TR01 AS 8364 Marni Khungsa TBS Uskutini Mangpli Manmani Police Aboni Yagulo Fasal Sanjaro Lembuchora Amchani Oborno Romkha Police Jwa Khanruwei Rompremani Yagulo Obrina Bono Butar Kahani Goshika Oborok Fasal Horo Agortala East Hanao Koktuma Thumnai Rokno Dingei Patimungno Tiye Shaikhanaruka Shodor SDPO Ajay Kumar Das জাস্ট একটা ব্রিফিং ঠিক আছে নমস্কার সবাইকে আপনারা অবগত আছেন 12 তারিখে আফটারনুন অ্যারাউন্ড 3 PM একটা আমরা খবর পাই যে একটা ডেড বডি এই কল্যাণী যে পিডব্লিউডি কোয়ার্টার কাছে যে টাইলিং শেড আছে ওখানে ট্রেনের মধ্যে পড়া আছে অ্যাকর্ডিংলি আমরা যে অফিসার আছে ওখানে মহিলা থানা রাশ করে যায় ইস্ট আগরতলা থেকেও যায় স্টাফ তো আমরা মোবাইল ফরেন্সিক টিমকে ওখানে ইনভাইট করি ওখানে এসে আমরা লাশটাকে উদ্ধার করি আর একটা ইউডি কেস রেজিস্টার হয় ইউডি কেস রেজিস্টার করে কেউ আইডেন্টিফাই করতে পারেনি তো সেম ডে তো কোনো আইডেন্টিফিকেশন হয়নি তো নেক্সট মর্নিং এটা আইডেন্টিফাইড হয়েছে যে ডিসিজের নাম হচ্ছে অপর্ণা কর্মকার ঘোষ ওয়াইফ অফ দীপক ঘোষ তো এটা আইডেন্টিফাই হওয়ার পরে ওনার যে ডটার আছে দীপান্বিতা ঘোষ উনি একটা এফআইআর করেন থানাতে সাসপেক্টিং মার্ডার ইন দ্য মিন টাইম এই কেসটা রেজিস্টার হয় ইস্ট আগরতলা পিএস কেস নাম্বার 52 2022 13 তারিখে রেজিস্টার হয় কালকে আর সেকশন আছে 366 376 342 302 201 341 506 আইপিসি এই কেসটা রেজিস্টার হওয়ার পরে এই কেসটা এন্ডোর্স করা হয় আমাদের ওমেন সাব ইন্সপেক্টর শম্পা দাস ইমিডিয়েটলি তদন্ত শুরু হয়ে যায় এই তদন্ততে ওসি ম্যাডাম যে আছেন পারমিতা ম্যাডাম উনি নিজে এটা সুপারভাইজ করেছে পুরো থানায় অ্যাজ এ টিম কাজ করেছে প্রত্যেকটা অফিসার একসঙ্গে ইনভলভ হয়েছে এই কেসের মধ্যে টু ডিটেক্ট তো ইনিশিয়ালি যে অ্যাজ পার এফআইআর আমরা যে উনি অভিযোগ তুলেছিলেন দীপান্বিতা ঘোষ যে ভাগবত পোদ্দার যিনি এমবিবি কলেজে আছে ওনার আমরা ওনাকে ডিটেন করি এক্সামিনেশন করি আরেকজন রূপেশ ধর এলিয়াস বিকি ওনাকেও আনা হয় ওনাকেও জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু ওনারা কিছু স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দেয়নি যেহেতু ওনারা কোঅপারেট করছিলেন না তো আলটিমেটলি অ্যারেস্ট করে আমরা ফরওয়ার্ড করেছি আজকে আর ওদের রিমান্ডে এনেছি টু আন্ডারস্ট্যান্ড এটা হয়ে গেল অ্যাজ পার এফআইআর আদারওয়াইজ অলসো আমরা পিওর আশেপাশে সিসিটিভি কালেক্ট করি কিন্তু সিসিটিভি যে জায়গাটা অফেন্সটা হয়েছে ওই জায়গায় সিসিটিভি পুরো কাভারেজটা প্রপারলি ছিল না হাউএভার মানে আমরা সায়েন্টিফিক এডস ইনভেস্টিগেশনে যা ব্যবহার করা হয় সায়েন্টিফিক আর টেকনিক্যাল এডস ইউজ করে একটা আমরা বুঝতে পেরেছি যে একটা টিভিএস অ্যান্টক রেস এডিশনের রেড অ্যান্ড ব্ল্যাক স্কুটিতে একটা লোক এর মধ্যে ইনভলভ আছে তো কালকে পোস্টমর্টমও হয়েছে এটা রিপোর্ট আসা বাকি আছে কিন্তু প্রিলিমিনারি যা বুঝতে পেরেছি এর মধ্যে মানে প্রথমে রেপ কমিট হয়েছে তারপরে মানে এটা সাসপেক্টেড মার্ডার হয়েছে তো এখন যখন আমরা পুরো টিম মানে বিভিন্ন অ্যাঙ্গেলে সবাই নিজের টাস্ক ভাগ করে আমরা দেখছিলাম তো এই টিভিএস এনটক টোটাল যে ত্রিপুরাতে আছে এই মডেলটা 7,220টা ছিল তো ওটাকে জিরো ডাউন করে আমরা ওয়েস্ট ত্রিপুরা এনেছি তো 2154 ওর মধ্যে রেস এডিশন রেড ব্ল্যাক কালার যেটা আপনার সিজ করে এনেছি যেটা 21 কাছে ছিল এটা 1499 এটা 1499 তো ওর মধ্যে আমরা তারপরে স্মার্ট সিটিতে গিয়ে মানে মুভমেন্টটা দেখার চেষ্টা করেছি যে মানে কি মুভমেন্ট হয়েছে তো একটা আইডিয়া করতে পেরেছি ওনাদের হেল্পে
তো ওই আইডিয়া করার পরে আমরা ফিট জিরো ডাউন করেছি। তো আলটিমেটলি আমরা একটা সাসপেক্টকে আইডেন্টিফাই করেছি লেম্বুচারার। তো আজকে ইভিনিংয়ে আমি, ওসি ম্যাডাম, মিনা ম্যাডাম, আয়ো, আমরা সবাই যত আপনার টিম দেখছেন অ্যালং উইথ পিএসআই রাজেন্দ্র রিয়াং, আমরা পুরো টিম গেছি লেম্বুচারাতে। লেম্বুচারা এসডিপি সাহেব আর ওসি সাহেবের সাহায্যতে আমরা যে প্রাইম অ্যাকিউজ যে এই কেসটা, এই প্রাইম অ্যাকিউজড ওনাকে সত্যনারায়ণ ঘোষ, সন অফ মতি ঘোষ, ওনার দেবেন্দ্রচন্দ্র নগর, লেম্বুচারা, হ্যাঁ লেম্বুচারা, ওখান থেকে ওনাকে অ্যারেস্ট করেছে। অ্যাজ ওয়েল অ্যাজ ওই স্কুটিটা যেটা মানে অফেন্সের মধ্যে ইউজ হয়েছিল ওটাও সিজ করে আনা হয়েছে। তো প্রিলিমিনারি ইন্ট্রোগেশনে কনফেস করেছে। তো ওনার কনফেশন, অ্যাজ পার ইস কনফেশন এরকম হচ্ছে যে উনি ওই মিষ্টি দোকান, শ্রী গোপাল যে মিষ্টি দোকান আছে মৎস্যমন্ডি, ওখানে কাজ করে অ্যাজ এ কারিগর। 10 তারিখে লক্ষ্মী পুজোর পরের দিন ইভিনিংয়ে 7টা সাড়ে 7টার সময় উনি বেরিয়েছে দোকান থেকে। তো ওনাদেরই একটা কর্মচারী সঞ্জিতের সঙ্গে, তো ওনাদের আরেকটা কর্মচারী নির্মলের বাড়িতে বাৎসরিক, ওর বাবা বাৎসরিকের একটা কীর্তন ছিল, ওইটা অ্যাটেন্ড করতে গেছে। ওখানে ইনটক্সিকেট হয়েছে। তারপরে ওখানে কীর্তন ফির্তন সেরে 1টা-1:30 নাগাদ আনুমানিক, যেটা আমরা এখন ইনভেস্টিগেশনে কনফার্ম করব, ওনাকে ওখান থেকে বেরিয়েছে টুয়ার্ডস মানে নিজের বাড়ি যাবে। অন ওয়ে ওই মহিলাটাকে ড্রাঙ্কেন কন্ডিশনে পেয়েছে। তো মদুদ্দেশ্যতে মহিলা একা দেখে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে মহিলার সঙ্গে কথাবার্তা বলেছে, সেটা আমরা সিসিটিভিতে কিছুটা পেয়েছি। তো কথার মধ্যে মহিলাটা ওনার থেকে মদের মানে ডিমান্ড করেছে। উনিও বাড়ি না গিয়ে, ওনার বদ উদ্দেশ্য ছিল মহিলা, উনি মহিলাটাকে বলেছে চলো মদ খাবো বলে গাড়িতে বসিয়েছে। গাড়িতে বসিয়ে আমরা পুরো মুভমেন্ট দেখতে পেয়েছি। 1-1.5 ঘন্টার মতন ঘুরেছে টাউনের মধ্যে, সুটেবল জায়গা পায়নি অফেন্স কমিট করার জন্য। তো ব্যাক ওই জায়গাতে এসেছে, ওই জায়গাতে এসেও ডিসকাশন করেছে। তারপরে মহিলাটা ইনটক্সিকেটেড ছিল, তাও রাজি হয়নি। তো ফোর্সফুল রেপ কমিট হয়েছে। আফটার রেপ কমিশন যেটা আমরা সাসপেক্ট করছি যে ওনাকে, মহিলাটাকে ট্রেনের মধ্যে ড্রাউন করে মানে ডুবিয়ে মারা হয়েছে। মারার পরে উনি স্কুটিটা স্টার্ট দিয়ে হেঁটে হেঁটে মানে যে আশেপাশে যেন আওয়াজ না শোনে এটা নিয়ে কল্যাণী দিকে গেছে। তারপরে ওই দিক দিয়ে ফের ব্যাক উনি লেম্বুচারা চলে গেছে। তারপর থেকে উনি স্কুটি বের করেনি, কাজেও যায়নি পর থেকে, আর কোনো কন্ট্যাক্টও করেনি। তো এটা হচ্ছে অ্যাজ পার কনফেশন। এখন তো জাস্ট প্রিলিমিনারি ইন্ট্রোগেশন হচ্ছে। কালকে আমরা ওনাকে ফরওয়ার্ড করবো, ফরওয়ার্ড করে রিমান্ড চাইবো। রিমান্ড চাওয়ার পরে পুরো যে ফ্যাক্টসগুলো আছে এস্টাবলিশ করবো, আর বাকি যে এভিডেন্স আছে এটা কালেকশন হবে। সে কি স্বীকার করেছে? কনফেস করেছে। ঠিক, ওর সাথে কি কেউ ছিল? না না না, একা একা ছিল, সিঙ্গেল ছিল, অ্যাজ পার সিটিজেন সিঙ্গেল ছিল। ঠিক কয়জন আগে তাহলে ক্রাইমটা হয়েছে? অ্যারাউন্ড যদি আপনি এক্স্যাক্ট টাইম বলে এটা তো বলা, কিন্তু এটা যে দুটো থেকে আড়াইটার মাঝখানে মানে রেপ অ্যান্ড মার্ডারটা হয়েছে। আর বাকি উনি ওই একটা সময় আনুমানিক 8টার সময় মানে 1টার সময় থেকে মানে ওই মহিলাটাকে নিয়ে মানে ইন্টারাকশন হয়েছে, ইন্টারাকশন করে ঘোরাফেরা করেছে। রেপ কি ওই স্পটে হয়েছে? হ্যাঁ, স্পটে হয়েছে। যে গাড়ি ওখানে একটা গাড়ি কার পার্ক করা ছিল, ওইটার যে একটা ওই জলের দোকান আছে, উনি গাড়ি পার্ক করতেন, ওটা আমরা বলে দিচ্ছি আর পার্ক করবো না, সরিয়ে দিচ্ছে। ওই গাড়িটা পার্ক করছে, ওই গাড়িটা যে এইটা পেয়েছে মানে আড়ালটা পেয়েছে, ওই জন্য। মহিলার সাথে কি ওর কোনো জানাশোনা ছিল? না, কোনো জানাশোনা ছিল না, আননোন ছিল। এক প্রেজেন্ট বলছে, তো এটা তো আমরা ইনভেস্টিগেশনটা কনফার্ম করবো। তো মহিলা কোন জায়গার থেকে এসেছিল? মহিলা ওই পিডব্লিউডি কোয়ার্টারে ওনার বাড়িতে থাকতো, ভাগবত পোদ্দার সঙ্গে ওই মদ খাওয়া নিয়ে একটা যা ভাগবত পোদ্দারের যা কনফিউশন মানে ইন্ট্রোগেশন বেরিয়েছে, বলেছে মদ খাওয়া নিয়ে বিরোধিতা করেছিল, তাতে রাগের বেঁধে বেরিয়ে গেছিল। যখন রাগে বেরিয়েছিল রাত্রেবেলায় নাইটি পরে, উনি ওখান থেকে এক মানে সত্যরঞ্জন ঘোষ আসছিল। এখানেই আলাপ, এখানেই মহিলাটা আরও মদ খেতে চান, এটারই সুযোগ নিয়ে ফির মহিলাটাকে স্কুটিতে বসে ঘুরিয়েছে, জায়গা পায়নি, ফির ব্যাক ওই জায়গাতে এসে কমিট করেছে অফিসটা। ওর সাথে रमजाना सत्यरंजन घोषनि साखाव हेफाजाखा आन्डार सेक्शन 366/372/301/341/506 IPC सा सालबन हांकर दरबार नगति सानाय पुलिस राजाखर आगुलिनि सिमे प्रणमनि ककथुम चिनि खरां।